আসলে এখন তো বিনোদনের অনেক মাধ্যম। আমাদের সময়ে যে বিনোদনের মাধ্যম খুবই কম ছিল, বই কিংবা বিটিভি ছাড়া কিছু ছিল না। এখন এত মাধ্যম হয়ে গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে দেখেন না কতগুলা মাধ্যম। তো আসলে মানুষ ওই ডিভাইসে এমনভাবে আসক্ত হয়ে পড়েছে, বইয়ের কাছে যাওয়ার আর কারো আসলে সময় নাই এখন। আসলে অনেক দিন ধরেই তো বাংলাদেশে বিনোদনের কোনো কিছু নাই জুলাই আন্দোলনের পর থেকে। তো আমার কাছে মনে হয় বইমেলাটা অনেক রিলিফের জায়গা হয়ে উঠেছে, এই কারণে এসেছে। এটা আমি আসলে ইতিবাচকভাবেই দেখি যে বই দেখছে, নেড়ে চেড়ে দেখছে, একটা সময় হয়তো তার কিনতে ইচ্ছা করবে, বাসায় সেলফে সাজায় রাখবে, একটা সময় হয়তো তার পড়তেও ইচ্ছা করবে। ফাল্গুন তো চলে যায়নি, ফাল্গুন তো মাত্র শুরু হয়েছে। ফাল্গুন মাসের শুরু, বসন্তের শুরু, তাই আমরা সবাই একটু বসন্ত পালনের জন্য এসেছি বইমেলায় শাড়ি পরে। বর্তমান সময়ে এসে আমরা যেটা দেখতে পাই, মানুষ বই কেনার থেকে শুধু বইকে মানে মেলাটাকে উপভোগই করতে চায়, কিন্তু বইয়ের যে রসটা সেটা তারা উপভোগ করেও না, কখনো সেটা সেরকমভাবে নিজেদের মধ্যে আনতেও পারেনি। এবারের মেলার পরিবেশটা খুবই ভালো লাগছে, আমার এখানে এসে খুব ভালো লাগতেছে। আমার বাবা আমাকে বিভিন্ন বই সম্পর্কে পরিচিতি জানিয়ে দিচ্ছে, তারপর ঢাকা বিশ্ববিদ্যালয় কোনটা, যেমন এই যে ভবনগুলো কোনটা কোন ভবন, এগুলো শিখিয়ে দিচ্ছে। এছাড়াও আমার কয়েকটা ফেভারিট রাইটার আছে, তাদের বই কিনতে চাই, যেমন অন্তিক মাহমুদ, হুমায়ুন আহমেদ, তারপর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তারপর রবি ঠাকুর আর নজরুল, এদের বই কেনার ইচ্ছা আছে। জি আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে, মোটামুটি সব দিক দিয়েই ঠিকঠাক আছে, তো একটু প্রচণ্ড ভিড় লাগতেছে। এবারের 21শে বইমেলা অতীতের ন্যায় অনেক সুন্দর এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ হচ্ছে সর্বসাধারণের জন্য। ঘোরা পরিবেশ বলতে মানুষজন মূলত বই কেনার জন্য আসে, আবার অনেকে আসে যে তাদের ফ্রেন্ডদের সাথে। আপনার আশেপাশে অনেক স্টল, অনেক মানুষ, অনেক সুন্দরভাবে সাজানো, হয়তো বা এটার জন্য অনেকে ঘুরতে আসে। আবার যদি কারো ভালো লাগে ওই সময় বই কিনেও চলে যায়।